সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে মেয়ের তো অনলাইন ক্লাস আছে, তো সেজন্য সকাল সকাল তো মেয়েও উঠে পড়েছে, আমি তো উঠে পড়েছি, ধরো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে মেয়েও উঠে পড়েছে, মেয়েকে জলখাবারও দিয়ে দিয়েছি। মেয়ে জলখাবার খেয়ে পড়াশোনা নিয়ে বসেছে। আর রান্নাবান্না শেষ করে তারপরে এখন দেখো চা বসিয়েছি। কারণ দেখলাম আগে রান্নাটা শেষ করে নিই, তারপরে নয় ধীরে সুস্থে চা বসিয়ে চা খাবো। আর এদিকে হাজব্যান্ড এখন ওঠেনি, দেখলাম তাহলে আমি একা বসে খাই চা। তো চাটা দেখো ফুটে গেছে, তো চাটা ছেঁকে নিয়ে তারপরে নিয়ে বসবো চা। আর মেয়েকে বললাম তুই তাহলে চান টান করে নে, তারপরে বাবা তো বাথরুমে ঢুকবে, সেই জন্য মেয়েকে বারবার বলছি। আর এদিকে আমার দেখো চাটাও হয়ে গেছে, চলো চা নিয়ে এখন বসি। এদিকে রান্না হয়ে গেছে, তারপর চা বানালাম, এখন চা নিয়ে বসলাম। আর এদিকে এখনও কিন্তু পিয়া কাজ করতে আসেনি। আস্তে আস্তে তো টাইম হয়ে গেছে, টাইম যে টাইমে ও আসে সেই টাইম পেরিয়েও গেছে। তো চলো এখন চাটা খাই, চাটা খেয়ে দু একটা যা গাছে ফুল ফুটেছে সেই ফুলগুলো তুলে নিয়ে আসি। আর এদিকে মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তো চলো এখন তারপর তাকতে তাকতে যদি পিয়া আসে খুব ভালো, নাহলে একবার পিয়াকে ফোন করতে হবে, দেখতে হবে কত দূরে। যদি বলে যে সব বাড়িগুলো সেরে তারপরে আসবো, তাহলে তাই করবে। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই দেখো আজকে চায়ের সঙ্গে আছে রুটি, রুটিটাকে একটু ভেজে নিয়েছি। তো এটাই, মেয়েও রুটি খেয়েছে। তো চলো এখন চা রুটিটা খেয়ে নিই। দেখো এতক্ষণে জল খাবার নিয়ে বসলাম। আর প্রিয়া কাজ করতে আজকে অনেক দেরি করে এসেছে। প্রিয়া এলো, তারপরে আমি পুজো টুজো সারলাম। এদিকে প্রিয়া কাজ করে গেল, এখন জল খাবার নিয়ে বসলাম। তো চলো আজকে জল খাবারে কী আছে একবার দেখে নাও। তো আমার সঙ্গে দেখো মেয়ের একটা ক্লাস শেষ হয়েছে, তো মেয়েও বসে গেছে আমার সঙ্গে। আবার ও তো জল খাবার খাওয়া হয়ে গেছে, মেয়ের সকালে জল খাবার খেয়ে দিয়ে চান টান করে অনলাইন ক্লাসও বসেছিল। তো বললো মা তোমার সঙ্গে আবার খাও, তো আমার সঙ্গে আবার বসেছে। আবার শুরু হবে ওদের সেই 3টের সময়, 3টে 10-এ অনলাইন ক্লাস। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো সকালে ওই যে রুটি ছিল ভেজে নিয়েছি, আর এখানে পটল আলুর তরকারি, এটা দিয়ে এখন জলখাবার খাওয়া হবে। তো চলো খেয়ে নিই, কারণ মেয়ের হাত এবার চলে আসছে প্লেটের দিকে। এই দেখো আমি একটা সুতলির দড়ি দিয়ে বেঁধে নেওয়া হয়েছে, এই যে এটাকে। তো আপাতত এখন যে কদিন যাই, এখন হাজব্যান্ড যেদিন নিয়ে আসবে সেই দিন নাই এটা বাদ যাবে। তো এখন আপাতত এটা চালাই, কারণ বিছানা টিছানা তো প্রত্যেক দিন ঝাড়তে লাগে একটা ঝাড়ু। তো এই যে এগুলো দেখো ছোটো ছোটো কাঠিগুলো তো বাদ যাবে, এগুলো নিয়ে এখন কীরকম হয়ে গেছে, একদম ছোট্ট মতন হয়ে গেছে, দেখেছো? এই যে এই বাঁশের এগুলো ভরা থাকে একটা ডান্ডা, আর এই ছোটো ছোটো কাঠিগুলো দিয়ে দেয়, নিয়ে একটু মোটা করে দেয়, আর এগুলো বের করে দিলে দেখেছো সরুর মতন একটা হয়ে যায়। তো যাই হোক এখন আপাতত কাজ চালানোর এটাই চালায়। তো চলো এখন ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে, এমনি গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটারগুলো এবার ঝাড়ু দিই, নিয়ে এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দেবো। আর আজকে রোদ করেছে, কিন্তু অতটা চিবিয়ে নেই, গরমটা নেই। কালকে রাতের থেকে সন্ধ্যা থেকে একটু গরমটা কমেছে, তো বৃষ্টির তো চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। রান্নাগুলো দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো। হ্যাঁ একটু রেস্ট নিলাম, তারপর গল্প সল্প করে তারপরে এখন তোমাদের রান্না দেখাতে এসেছি, কারণ যেহেতু দেখলাম ভুলে যাব, খাওয়া দাওয়া করতে বসবো। চলো চট জলদি দেখে নাও। এই দেখো ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে এটা ভাজা, আর এখানে আছে পটল আলুর তরকারি। আজকে এইটাই রান্না করেছি। হ্যাঁ একটু ঝোল ঝোল করে পটল আলুর তরকারি করেছি, আর এখানে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আর টক দই আছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা টন্ধ্যা জেলে এখন তোমাদের সামনে এলাম। আর এই যে গ্যাসের এগুলো সব স্ট্যান্ডগুলো ধোয়া হয়েছিল, সেগুলো তো জল দেওয়া ছিল, কারণ তারপর লাগানো হয়নি, অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে, লাগানো হয়নি, কারণ গ্যাসের তো সেরকম কিছু করার ছিল না, সেই জন্য এগুলো স্ট্যান্ডগুলো লাগানো হয়নি। এখন দেখলাম যে লাগিনি, রাতের রুটি বানাতে তো লাগবেই, তো এখন এই কাজগুলো সেরে নিই। আর এদিকে
আজকে সব মশলার এইগুলো ধোয়াধুয়ি করেছিলাম, মশলা পাতি যে এটা জায়গাটা, তো সেগুলো ধোয়াধুয়ি করেছিলাম, তেলের জায়গা সব ধোয়াধুয়ি করে নিয়েছিলাম, কারণ দেখলাম ফাঁকা হয়ে গেছে। তো ফাঁকা যখন আছে তখন দেখলাম মাঝে মাঝে এগুলো ধোয়াধুয়ি করাই হয়, যখনই ফাঁকা হয়ে যায় তখনই ধোয়াধুয়ি করা হয়, কারণ খুব বেশি বেশি করে ঢালি না, তাহলে রাতে জলদি জলদি খালি হয়, আবার পরিষ্কার করার পর আবার ঢেলে দিই প্যাকেট থেকে তখন। তো সেখানে এগুলো খালি যখন হয়েছে তো দেখলাম এগুলো ধুয়ে নিই, শুধু এটাকে নুন তখন নিয়ে লেগেছিলো, নুনের জায়গাটায় নুন ঢেলেছি, আর এগুলোতে তখন আবার মশলাপাতি সব ঢেলে নেবো। এই দেখো পরিষ্কার করে নিয়েছি, এই যে তেলে এটাও পরিষ্কার করা হয়েছে, মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো পরিষ্কার না থাকলে না ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে এগুলোকে পরিষ্কার করে রাখা হয়। এগুলো তো তখন জিনিসপত্র পরে ঢালবো, এখন ঢালছি না, পরে ঢেলে নেবো। তো চলো এখন ভাবছি আদাগুলো সেদিন নিয়ে এসছে, আদাগুলো ছিলে টিলে রাখি, কারণ আদা বাটা আর নেই, আজকে যাচ্ছিলো রান্না বান্না করে দিয়েছি, আর হাজব্যান্ড গেছে এখন পড়াতে। তো দেখছি তাহলে ওই কাজগুলো আমি সেরে টেরে রেখে দিই। আর আটা মাখা আছে, আটা মাখার জন্য আর চিন্তা করতে হবে না রাতের রুটির জন্য, আর কালকে বেশি করে মেখে রেখে দিয়েছি। তো চল এখন ওই কাজগুলো সারি। এই দেখো 10টা 20 থেকে এখন বৃষ্টি নেমেছে, দমকা একটু হাওয়া দিল, তারপরে শুরু হলো বৃষ্টি। এত অপেক্ষার পর যাক আজকে তাও একটু বৃষ্টি দিচ্ছে। এই দেখো মেঘও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে, হাওয়াও দিচ্ছে মাঝে সাঝে। যাক তো চলো এখন কতক্ষণ হচ্ছে সেটাই ব্যাপার। না না এই বৃষ্টিতে ভিজে না। এই দেখো কালকে যে চিকেনটা ছিল সেটা এখানে তখন খায়নি হাজব্যান্ড, তো ওটা ছিল। তো চলো এখন এইটা দিয়েই রুটি খাওয়া যায়, কালকে ভাত দিয়ে খায়নি, বলো ভাত দিয়ে খাবো না, ওটা রুটি দিয়ে খাবো। তো কালকে তো তড়কা বানিয়েছিলাম, তড়কা রুটি খাওয়া হয়েছিল, তাই আজকে চিকেনটা দিয়ে রুটি খাওয়া হয়েছে, লাড্ডু আছে আর এই। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার ফট করে কারেন্ট চলে গেলে তখন আবার খাওয়া বন্ধ হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে দেখো তোমাদের সামনে চলে এলাম, আর আজকে যাক অনেক অপেক্ষার পর আজকে একটু বৃষ্টি হয়েছে, আধা ঘন্টা 40 মিনিট মতো বৃষ্টি হয়েছে, তাতে একটু শান্তি পাওয়া গেল। যা গরম পড়েছিল, যাক কালকে একটু ওয়েদারটা ভালো ছিল, কিন্তু আজকে একদম ওয়েদারটা খুব ভালো করলো। সারা সকালটা গরম ছিল আজকে, তবে কালকে যেটুকু ওয়েদার ঠান্ডা ঠান্ডা একটু করেছিল, তার জন্য সকাল দিকটা একটু অতটা চিপড়ানি গরমটা ছিল না। যত বেলা হচ্ছে তখন দেখছি আস্তে আস্তে গরমটা বাড়ছে। তো বিকেল দিকেও অপেক্ষা করছি, তাকিয়ে আছি আকাশের দিকে যে ঝড় বৃষ্টি হওয়ার কথা, কিছুই তো হচ্ছে না, সন্ধ্যের দিকেও হলো না। তারপরে ওই 10টা 20 নাগাদতে তখন দেখছি বিদ্যুৎ, তারা একটু আগে বিদ্যুৎ চমকাচ্ছিল, মেয়ে বলো মা বিদ্যুৎ চমকাচ্ছে, তো ওই বিদ্যুৎ চমকাতে চমকাতে একটু দমকা হাওয়া দিল, তখন ওই হাওয়াতে এত ধুলো উঠছিল কি বলবো, আর পুরো সব দরজা জানলা খোলা ছিল, এবার সেগুলো সব বন্ধ করতে হলো, কারণ ধুলো উঠছে তো, কারণ সব ঘরের নোংরাগুলো ঢুকবে। দিয়ে দরজা জানলা বন্ধ করলাম, যাক তারপরে বৃষ্টিটা আবার নামলো, তো দরজা জানলাগুলো খোলা হলো। হ্যাঁ তো এই দেখো দেখো একটুখানি বৃষ্টি দিয়েছে, তাতে দেখো এই পাখার হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ তো সকালে গরম লাগছিল, দুপুরে পর্যন্ত গরম লাগছিল, বিকেল দিকেও। তো এই একটু বৃষ্টির ফলে দেখো কত আরাম হয়েছে। হ্যাঁ পশু পাখি গাছপালা সবাই মানুষ সবাই একটু শান্তি পেল। তো চলো আর বেশি বকো বকো করবো না, আজকে যা আরাম রাতটা আছে একটু শান্তিতে ঘুমিয়ে নিই, ঘুমিয়ে নিয়ে কালকে তো মনে করো আবার সকালে, আবার কাল সকাল থেকে আবার রোদ দিয়ে দেবে, হ্যাঁ আবার হয়তো গরম ওই রকম পড়ে যাবে। তো জানি না কি হবে এখন, কারণ খুব বেশি তো বৃষ্টি হয়নি,
অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, আর খুব জোরেও হয়নি। যদি জোরে বৃষ্টিটা হতো বা সারা রাত ধরে যদি বৃষ্টি হতো, এই বৃষ্টিটা তাহলে কাজে দিত। কুয়োর জলগুলো একটু ভর্তি হতো, বাড়তো টাড়তো। আমাদের পাশের বাড়ির কুয়োটাতে তো একদমই জল নেই, একদম নিচে। কারণ বালতি ফেলে জল তুলছে, দেখছি একদম জল উঠছেই না, একদম তলাতে জল আছে। তো সেই জন্য বৃষ্টির এখন খুব দরকার। এই একটুখানি বৃষ্টিতে কাজ হবে না। ওই কুয়োটোর জল বাড়তে গেলে অনেকক্ষণ ধরে বৃষ্টি হতে হবে এবং জোরে বৃষ্টি হতে হবে। এখন কিছু তো করার নেই, এটা তো কারোর হাত নেই যে তাকে বললে হবে, ওকে বললে হবে, তা তো হবে না। এখন আমাদের ওপর নয়। তো চলো যাই, যেটুকুই হয়েছে এরকম করে যদি মাঝে মাঝে বৃষ্টি দেয় তাও একটু আরাম পাওয়া যায়। তাহলে যেটুকুই জল আছে সেটুকু শুকিয়ে যাবে না। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। কারণ ওয়েদারটা খুব ভালো আছে, একটু শান্তিতে ঘুমাই। কালকে ওয়েদারটা ভালো ছিল, তবে এতটা ভালো ছিল না। আজকে একটু বৃষ্টি হওয়াতে খুব সুন্দর ওয়েদার করেছে। এই পাখার হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। মেয়ে তো বলছিল মা ঢাকা নিতে হবে, মেয়েকে দেখলাম গাটা ঠান্ডা হয়ে গেছে, একটা চাদর ঢাকা দিয়ে দিয়েছি। তো পাখার হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো আর বেশি বকো বকো করবো না। হ্যাঁ, অনেক দিন পর বৃষ্টি হয়েছে, এবার শান্তিতে খানিক ঘুমিয়ে নিই আজকে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, আর কার কোথায় বৃষ্টি হলো, কে কোথা থেকে দেখলে, আমাকে কমেন্টে জানিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।